দেখে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধে থেকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এখন হচ্ছে সেই তোমাদেরকে সকালে ভিডিওটা আমি আপলোড করিনি, তপসা স্বস্তিকার যে জন্মদিন হয়েছিল, তো সেই জন্মদিনে 3 কিলোর মতন মাংস আমরা কাঁচা মাংস নিয়ে এসে ফ্রিজে স্টক ছিল। ওপরে যদি শর্ট পড়ে তো তাহলে সে মাংসটা কষা হবে, ফলে ওপরে এত মাল অর্ডার হয়েছিল যে কাঁচা মাংসটাও রয়ে গেছে। তো সেই মাংসটার আজকে পরিণতি হচ্ছে। এই দেখো, এখানে কষা হচ্ছে আর এখানে রাইস কুকারে এখানে ভাত বসিয়ে দিয়েছি। হয়ে গেছে? আচ্ছা, তুমি একটু গিয়ে বসো, বাবাকে একবার চেক করে নিতে বলো। আন্টি খাতার কাজ দিয়েছে, ওই জন্য দেখাতে এসছে। আর এই দেখো, এই মাংস কষছি। হ্যাঁ, নাম্বারটা উঠছে। এইটা না, আমার একটা যে কাস্টমারওয়ালা যে ভাই এসেছিল, ও এটা কি কি ডাউনলোড করে দিয়ে গেল যে ক্যামেরাটা আরও যাতে মানে বেশ ফেস আসে, ওই জন্যই ও বলছে যে দেখো ওপরে নাম্বারটা উঠছে নাকি। তো এটা ভালো, খারাপ নয়, দেখি কদিন চলে আবার। তো ওরা সেখানে সব গল্প করছে, তো আমি এখানে চিকেন কষতে শুরু করে দিয়েছি। আর এই দেখো, আজকে যে হেনা যে করেছিলাম, সত্যি বলছি চুলটা খুব সুন্দর আর এত সুন্দর গ্লেজ দিচ্ছে যে তোমাদেরকে কি বলবো। দেখো, এখানে টমেটোটা দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি ওই এসছিল রান্নাটা করতে, কিন্তু আমি বললাম যে না, তোমাকে আর করতে হবে না, তোমরা বসে গল্পটা করো, আমি কষে ফেলছি। আর এত অয়েলে বেঁচেছে, তোমাদেরকে কি বলবো, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। সেই পকৌড়া ভাজা হয়েছিল না, এক হাঁড়ি বেরিয়েছে, এক হাঁড়ি। এই দেখো, এই দেখো, এই দেখো, ভর্তি এক হাঁড়ি তেল বেরিয়েছে, তার মধ্যে অল্প একটুখানি কাজে লেগেছে, এখনো অনেক অয়েল পড়ে আছে, অনেক অয়েল। এখানে ভাতটা বেশ ফুটছে, ভাতটা না একদম মানে একদম কি বলবো, পুরো সে পুরো ভরাট ভরাট এসে যাবে ভাতটা। আর চুলটা দেখো, সত্যি বলছি কি সুন্দর লাগছে চুলটা, এত সুন্দর গ্লেজই দিচ্ছে। হেনাটা খুব সুন্দর, ভালো কাজের কাজ দিয়েছে। কাস্টিং, ও কাস্টিং, একটু অয়েল ঢালো তো এতে, একটু অয়েল ঢালো, বেশ টাইট টাইট হয়েছে। খুশবু মারাত্মক দিয়েছে। দাও না, জলের মতন করে ঢালাই। দেখো আমাদের কিরকম তেল ঢালা হচ্ছে, দেখো এত তেল, এত তেল স্টকে আছে। বলছি বলছি যে মানে গ্লাসে করে চুমকে খাওয়ার মতো তেল ঢাল। কী করবো বলো, ওটা তো মাংসের তেল। কোথায় বলে না মাছের তেলে মাছই ভাজা যায়, তাহলে ওই মাংসের তেলটা আমি কী করবো, সেই তো তোমাকে তো সে তো মাংসই তো করতে হবে। আর কালকে থেকে অম্বুবাচী পড়ে যাচ্ছে, এ সপ্তাহে আর হবে না, বলে অম্বুবাচী কাটছে মঙ্গলবার, আর এ সপ্তাহে এত মাংস খাওয়া হচ্ছে, তো এখন না খাওয়াই উচিত। আর ওই তেল আমি কাকে দেবো বলো তো, লজ্জা লাগে না যে আমি কাউকে বলবো যে এই তোরা একটু করে তেল নিবি। এতে খালি মেয়ে দেবো, খালি ঝাল মশলা দেবো আর ব্যাস। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, একটা ইঁদুর আসছে। ওই বাবরে, ওই বাবরে, একটা বড় ইঁদুর এসে গেছে, ওই দেখো, বড় ইঁদুর এসে গেছে, বড় ইঁদুর এসে গেছে। ষষ্ঠীয়া কোথায় গেল? আলু বেশি দিইনি, যেহেতু মাংসটা অনেকটা আছে, কি না মাংসটা আছে 3 কিলোর মতন আছে। অনেকজনকেই বলা হয়েছে, আমাদের সেটিংয়ের দোকান, আমাদের মানে সেটিং মানে হচ্ছে যারা পাথর বসায় তাদের দোকানে বলা হচ্ছে 5 জন, পার্লিশ 1 জন, কাস্টিং 1 জন, নাকি সেটিংয়ের দোকানে মনে হয় 7 জন, মনে হয় পার্লিশ 1 জন, 1 জন, আর আমরা দুজন, কাস্টিং 1 জন। আর এই তো এখানে একটা ইঁদুর এসে গেছে, একটা ইঁদুর এসে গেছে, এখানে একটা ইঁদুর এসে গেছে, একটা ইঁদুর এসে গেছে।
এই একটা ইधর এসে গেছে